বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার দেশের সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। জনদুর্ভোগ বিবেচনায় সরকার তেলের দাম বাড়ায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, জ্বালানিতে শত শত কোটি টাকা ভর্তুকি দেয়া হচ্ছে। সবাইকে বাহুল্য বর্জন করে মিতব্যয়ী হবার অনুরোধ করেন সরকার প্রধান। মত ও পথের ভিন্নতা যেন শত্রুতায় রূপ না নেয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। দেশের স্বার্থ বিরোধী চক্র যাতে কোনো সুযোগ না পায় সেজন্য ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি। এর আগে মুক্তিযুদ্ধ ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। এছাড়া জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের আরও 14 বিশিষ্ট ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানকে দেয়া হয় স্বাধীনতা পদক। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু চেষ্টা করছি স্বাভাবিক রাখার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার।